ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল
কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত
কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায় হায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার,
ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন থামাও বাসায়, প্রতিদিন থামাও বাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায় ও, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার
লা 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 বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। আর লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা। যাযাবর মন তার ধরা দিতে চায়, যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়। ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মন তার ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। বেদুইন মন তার উদাসী নয় তো আর। বেদুইন মন তার উদাসী নয় তো আর। ঘুরে ঘুরে আসে ফিরে, দূর থেকে চুপি চুপি দেখে সে আমার। আমি যে বুঝেছি তার চোখের ভাষা। যাযাবর মন তার ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা।
তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নমস্কার বন্ধুরা, রবীন জানা অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, 15টি মন মাতানো সুপারহিট গানের সঙ্গে তোমাদের দেখালাম একটি গোলাপ ফুলের অসাধারণ দৃশ্য। মানে কি বলবো, গোলাপ ফুলের এত সুন্দর একটি দৃশ্য দেখালাম। তো যেহেতু এখন রোদ্দুর প্রচুর পরিমাণ, এটা গ্রীষ্মকাল শেষ হতে চললো, তো তাই বলবো যে এখন বৃষ্টির অনেকটা পরিমাণ কম, তার জন্য গোলাপগুলো কিন্তু তত একটা ভালো কোয়ালিটি ফুল না হলেও তবু বলবো যে কোয়ালিটি ফুল আছে। কিছু কিছু পাপড়ি হয়তো প্রচুর রোদ্দুরের কারণে ছুঁয়ে গেছে, কিন্তু তাও বলবো যে গাছটি এখনো অবধি ভালোভাবে ফুল দিচ্ছে। তো বন্ধুরা, এটি কিন্তু একটি সাদা গোলাপ। গোলাপ তোমাদের অনেক রকমের রয়েছে, গোলাপ হলুদ, সাদা, আবির, লাল, অনেক রকমের গোলাপ আছে। তো সেই গোলাপের মধ্যে একটি সাদা গোলাপের ভিডিও আজ তুলে ধরলাম। তো আমি যেখানে ভিডিওটা শুট করছি, এই ভিডিওটা শুট করার যেখানে গেছি আমি শুট করতে, তো সেখানে কিন্তু আরো গোলাপ গাছ রয়েছে। সেই গোলাপ গাছগুলোরও ভিডিও করেছি, সেগুলো অন্যান্য চ্যানেলে দেব, সেগুলো আলাদা কালার। তো তো বন্ধুরা, আমি কিন্তু এই চ্যানেলে মূলত কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপরে, গাছপালা, হ্যাঁ, পশু পাখি, নদী নালা, এই সমস্তর উপরে কিন্তু
নিজস্ব কিছু লাইফস্টাইলের কিছু মুহূর্ত সেগুলো তুলে ধরি। হ্যাঁ, তো তার মাধ্যমে কিন্তু আমি ভিডিওগুলো প্রেজেন্ট করি। তো বন্ধুরা, এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে তোমরা কিন্তু আরো ভিডিও আছে, আরো পেয়ে যাবে, যে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে কিন্তু তোমাদের দেখলে কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, আমি যে রবিন জানা অফিসিয়াল চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো তোমাদের আপলোড করছি বা দেখাচ্ছি, তো সে সমস্ত ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর যারা পুরনো বন্ধু রয়েছে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি কন্টিনিউ কিন্তু এরকম টাইপের ভিডিও আমি দিয়ে যাব এবং তোমাদের মন পছন্দ মতো সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাব। তো অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। তো বন্ধুরা, একটি ভিডিও শুট করার জন্য কিন্তু আমাকে অনেকটা কষ্ট করতে হয়, রোদ্দুরে দাঁড়িয়ে অনেক সময় ধরে আমাকে ভিডিওটা রেকর্ড করতে হয়। তো সেই কারণে বলবো যে তোমরা অবশ্যই সহযোগিতা করবে, সাপোর্ট করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দাও, আর মিষ্টি একটা কমেন্ট করে দিও, যাতে করে আমি বুঝতে পারি ভিডিওটা কেমন হলো বা তোমাদের মনে কতটা জায়গা নিতে পেরেছে, ভিডিওটা তোমাদের মনে কতটা জায়গা নিয়েছে সেটা আমি বুঝতে পারবো কমেন্টের মাধ্যমে। তো অনেকে ভাবো যে কমেন্ট করতে একটু মানে করে, মানে কি বলবো, মানে সংকোচ বোধ করে, কমেন্ট করব, কমেন্ট করবে, এখানে কোনো কিছুই ব্যাপার না, কমেন্ট করবে, তোমাকে আমরা চিনতে পারবো যে এই অডিয়েন্সটা আমার, এই বন্ধুটা আমার চ্যানেলে ভিডিও দেখে, তোমাদের কিন্তু নাম হবে, তোমাদের নামটা নিয়ে কিন্তু পরের ভিডিওতে আমি আলোচনা করব যে যারা যারা কমেন্ট করছে বা যারা কিছু জানতে চাইছে, অনেকে কিন্তু ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানতে চায়, তো তাদের কিন্তু হয়ে ওঠে না, জানা হয়ে ওঠে না। তো তাই বলবো যে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে তোমাদের কোনো কিছু জানার আছে কিনা বা তোমরা কোনো কিছু জানতে চাও কিনা, সেই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে বলবে। তো অনেকে ভাবে যে এই সমস্ত ভিডিও কিভাবে তৈরি করবে বা এই সমস্ত মিউজিক দিয়ে কিভাবে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা যায়, তো সেগুলো অনেকের মনে প্রশ্ন থাকে। তোমরাও বানাতে পারো, তোমাদের সুন্দর সুন্দর মিউজিক থাকলেই তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবে। প্রথমে তোমাদেরকে মিউজিকগুলো কিন্তু ফ্রি কপিরাইট মিউজিক কিন্তু তোমাদেরকে আগে সংগ্রহ করতে হবে, তারপরে কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর লোকেশনে যাবে, গিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও ফুটেজগুলো সুন্দর সুন্দরভাবে তুলে সেগুলোকে এক জায়গায় করে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোমরা এই মিউজিক দিয়ে তোমরা ভিডিওটাকে সুন্দরভাবে করে আপলোড করতে পারো, মানে এডিট করে আপলোড করতে পারো। তো তার জন্য কিন্তু কোয়ালিটি একটু হাই হলে ভালো হয়, মানে যেহেতু ক্যামেরায় শুট করে ভিডিওটা আপলোড করবে, তো কোয়ালিটি সবসময় চাইবে যে কোয়ালিটি যতটা হাই করা যায় ততটাই ভালো হবে, মানে কোয়ালিটি যত ফুল থাকবে, কোয়ালিটি যত হাই থাকবে, ভিডিও কিন্তু তত ভালো র্যাঙ্ক করবে। কোয়ালিটি কম থাকলে কিন্তু হবে না, কোয়ালিটিকে হাই রাখতে হবে, কোয়ালিটিকে বাড়িয়ে রাখতে হবে, দেখবে ভিডিও ভালো র্যাঙ্ক করবে। অনেকে মনে অনেক প্রশ্ন থাকে, যে কোয়ালিটি নিয়ে অনেকের প্রশ্ন থাকে, যে কোয়ালিটি মানে অনেকে কি হয়, কোয়ালিটির দিক দিয়ে হয়তো নাও ভাবতে পারে, কিন্তু কোয়ালিটি হয়তো আমরা কি ভাবি যে এমবি বেশি যাচ্ছে, যাচ্ছে, কোয়ালিটি একটু কমিয়ে দিলে এমবি কম যাবে। তো এই এমবি কম বেশির জন্য কিন্তু কোয়ালিটি কম বেশি করে। তাই আমি বলবো, যেহেতু এখন 5Gর সময়, তো 5G তো আনলিমিটেড পাচ্ছ, তো সেখানে হাই কোয়ালিটি করে করলে তেমন একটা বেশি সময় যাবে না, একটু এডিট করতে একটু সময় যাবে। তো যাই হোক, ভিডিওটার কোয়ালিটি কতটা ভালো হবে সেটাও তো ভাবতে হবে, কিছু করতে গেলে কিছু সময় লাগাতে হবে, কিছু ভালো জিনিস করতে গেলে তার পিছনে একটু শ্রম করতে হবে, মেহনত করতে হবে, তবে না ভিডিওটা ভালোভাবে তৈরি হবে। তো তোমরা অল্প খাটুনিতে অল্প করে যদি তোমরা ভিডিওটা পাবলিক করে দাও, তাহলে সেই ভিডিও একটা খাটনির উপরে কিন্তু ভিডিওর কোয়ালিটি নির্ভর করবে। তোমরা যত অল্প শর্ট টাইমে যেমন তেমন করে যদি ভিডিও এডিট করে ছেড়ে দাও, তাহলে সেই ভিডিওর কোয়ালিটি কেমন হবে। আর যদি ভালোভাবে এইচডি ভাবে বা 4K তে ভিডিওটা আপলোড করো, তাহলে সেই ভিডিওর কোয়ালিটিটা কেমন হবে, দর্শক দেখবে যে ছবিটা কতটা কার পরিষ্কার, কতটা মানে সৌন্দর্য দেখাচ্ছে। কোয়ালিটি ভালো থাকলে যে কোনো জিনিসের সৌন্দর্যটা ভালো লাগবে, আর কোয়ালিটি খারাপ হলে বা কোয়ালিটি একটু কম হলে ঝাপসা ঝাপসা ছবি হবে, একদম ধোঁয়া ঝাপসা ঝাপসা ছবি হবে। তো সেই ছবিগুলো কারোরই দেখতে ভালো লাগে না।
আমি যে নিজে যে ভিডিও আপলোড করি আমার ধোয়া ধোয়া ছবি ভালো লাগে না। তো এইটা হচ্ছে কি মেন বিষয়, কোয়ালিটি তোমাদেরকে সবসময় হাই রাখতে হবে। হাই রেখে তোমরা ভিডিও বানাও, এরকম ভিডিও বানাও, ক্যামেরায় গিয়ে বিভিন্ন লোকেশনে গিয়ে শুট করো। সেই সমস্ত তোমাদের কিন্তু ফেস রাখবে, ঠিক আছে? তোমরা যে ভিডিওটা তৈরি করছো তোমাদের কিছু ফেস কিছু সময় জন্য রাখবে, যাতে করে অডিয়েন্স বুঝতে পারে যে তোমার ভিডিওটা চলছে। যেমন আমি ভিডিও ছাড়ি, যে আমাকে আমার চ্যানেলে ভিডিও আমি ছাড়ছি, তো আমার ফেসটা যেন থাকে, সেইভাবে কিন্তু আমি ফেসটা দেখিয়ে রাখি। তো এইভাবে তোমরা যদি এরকম মিউজিকের সঙ্গে ছাড়ো পুরোটা, তো তোমরা কিন্তু ফেস রাখবে আর লাস্টে কিন্তু ভয়েস দেবে, এই ভিডিওর সম্পর্কে কিছু বলবে। এবং তোমাদের বন্ধুদেরকে যদি কোনো হেল্প করতে চাও বা কোনো টিপস দিতে চাও ইউটিউব সম্পর্কে, দিতে পারো। এইভাবে তোমরা ভিডিও তৈরি করো, দেখবে তোমাদেরও ভালো রেজাল্ট পাবে, আশা করি ভালো পাবে। তো বন্ধুরা, ইউটিউব সংক্রান্ত আলোচনাগুলো যেগুলো আমি করি চ্যানেল বিষয় নিয়ে নানা দিক আলোচনা, তো আমি বারবার বলি যে তোমরা কমেন্ট করবে। কমেন্ট না করলে কোনো কিছু বোঝা যায় না, যে কমেন্ট করলে বোঝা যায় যে কে কি জানতে চাইছে, কে কি বলতে চাইছে। তো সেগুলো কমেন্টের উপরে কিন্তু নির্ভর করে। তো সেই কমেন্ট এলে কিন্তু আমি সেই কমেন্ট অনুযায়ী কিন্তু রিপ্লাই দিতে পারবো। অনেকে ভাবছে এই ভিডিওতে কমেন্ট করলাম, তাহলে রিপ্লাই কখন পাবো? পরের ভিডিওতে পাবে। পরে যখন আমি ভিডিও নিয়ে আসবো, কারো কিছু জানার থাকলে আমি তো কমেন্টগুলো দেখতে পাবো। আজকে ধরো ভিডিওটা পাবলিক করলাম, ভিডিওটা আজ চললো কাল চললো, তাহলে দুদিনের মধ্যে তো কমেন্টগুলো আসবে। এবার পরের ভিডিওতে বলবো। আর যারা দুদিন পরেও কমেন্ট করবে, ধরো আজকের ভিডিওটা আপলোড করেছি, পাবলিক করে দিয়েছি, তো আজকের ভিডিওটা কেউ কমেন্ট করলো না, কালকেরও করলো না, তাহলে পরশু একটা ভিডিও চলে আসছে। যেহেতু আমি একদিন ছাড়া একদিন দিচ্ছি, কখনো দুদিন হয়ে যাচ্ছে, তার কথা ছাড়ো, সেটা মিস্টেক। কোনো সমস্যা বা কাজ ফাজ থাকলে বা কোনো ভেজালে পড়ে গেলে তখন আমি মানে একদিন আরো এক্সট্রা গ্যাপ হয়ে যায়। তো সেটা তো সবসময় হয় না। তাই বলবো, যারা ধরো এই ভিডিও কমেন্ট করছো, আগের ভিডিও দিও না রিপ্লাই পাও, পরের ভিডিওতে অবশ্যই পাবে। কারণ যারা লাস্টের দিকে করছে, আমাদের অলরেডি ভিডিও বানানো হয়ে যায়। দেখা যাবে আজকের আমি একটা ভিডিও মানে পাবলিক করেছি, তো আজকের চললো, তাহলে আজকের করেছি মানে কাল বাদে পরশু দিন আমাকে আবার একটা ছাড়তে হবে। তো আমি কাল অবধি ওয়েট করবো, লাস্ট অবধি, সন্ধ্যা অবধি। যেদিনে পাই, যে কটা পাবো সে কটা হচ্ছে গিয়ে পরশু দিন ভিডিওতে, সেটা আমি এডিট মানে ভিডিওর মধ্যে কিন্তু সেগুলো আলোচনা করে দেবো। তাহলে কি হবে, সবাই কিন্তু ধীরে ধীরে পাবে। তো অনেকে কি করে, ধরো এই ভিডিও লাস্টের দিকে কমেন্ট করেছে বা একদিনের মাথায় কমেন্ট করেছে, এইটা ধরো তারপরে ভিডিও চলে গেছে, তো পরপর তো এগিয়ে যাবে। তারপরে ভিডিও চলে গেছে, তারা না খুঁজে পেয়ে কি বলছে, যে কমেন্ট করলাম হয়তো রিপ্লাই পেলাম না, এরকমও ভাবতে পারে। যে খালি বলে যে কমেন্ট করলে রিপ্লাই পাবে, রিপ্লাই পাবে, সেটা কিন্তু তোমরা ভিডিও দেখে যাও, লাস্ট অব্দি দেখে যাও। না পেলে তখন বলবে যে না পেলাম না। অবশ্যই পাবে, কেন পাবে না? রিপ্লাই অবশ্যই সবাই পাবে। সেটা আমি কমেন্টের মাধ্যমে তো কমেন্টে রিপ্লাই দিয়ে দিতে পারো, কারণ আমি ভিডিওর মধ্যে আলোচনা করছি, যাতে করে বিস্তারিতভাবে বলতে পারি সময় নিয়ে। এবং আরো 5টা যারা বন্ধুরা রয়েছে, আরো 5জন, তারাও দেখতে পাবে, তারাও দেখে কিন্তু শিখবে। তোমার প্রশ্নে কিন্তু অনেকের উত্তর শুনে শিখে যাবে। তো তাই বলবো, যারা জানতে খুব ইচ্ছুক যে ইউটিউব সম্পর্কে কি কোনো সেটিংস বা কোনো কিছু প্রবলেম, সেগুলো অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো। এবার আমার ইউটিউব চ্যানেলে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে কেউ যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। ইনস্টাগ্রামে গিয়েও তোমরা যোগাযোগ করতে পারো। তো যাই হোক বন্ধুরা, রবীন্দ্রন অফিসিয়াল চ্যানেলে এত সময় তোমরা কিছু টিপস এবং কিছু জানা অজানা তথ্য তোমরা শুনলে, এবং তার সঙ্গে বাংলা কিছু রোমান্টিক গানের সঙ্গে তোমরা এই সুন্দর একটি সাদা গোলাপের ভিউ তোমরা দেখতে পেলে, এবং আমি দেখালাম। তো কেমন হয়েছে সব মিলিয়ে, কতটা সুন্দর হয়েছে, কেমন হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট করতে কেউ ভুল করবে না, অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে। কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, সেখানে কিন্তু অবশ্যই কমেন্টটা করবে যে আমি অমুক জায়গা থেকে ভিডিওটা দেখলাম, তাহলে আমার চিনতে সুবিধা হবে। তো বন্ধুরা, যাই হোক,
এত সময় তোমাদেরকে দেখালাম গোলাপের যে এত সুন্দর ভিউ, সেই ভিউটাকে আমি তুলে ধরলাম। এবং যদি ভালো লাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার অনেক বড় উপকার হবে এবং আপনারা আমার চ্যানেলে সদস্য হতে পারবেন, একই পরিবারের মানুষ হতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এত সময় ধরে যে ফুলটা আমি দেখাচ্ছি, এবং এই ফুলের যে গাছটা, এই যে গোলাপের যে গাছটা, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা রয়েছে বন্ধুরা। তোমরা তো জানো গোলাপ ফুল গাছে কাঁটা থাকে এবং গোলাপের মানে মোটাতেও কাঁটা থাকে। সেই কাঁটাগুলো যদি একবার ফুটে যায় সেই যন্ত্রণা। তবু সাবধানের সঙ্গে কিন্তু আমি ভিডিওটা শুট করি, যাতে করে কোনো না সমস্যা প্রবলেম হয় সেইভাবে কিন্তু আমি ভিডিওগুলো শুট করি। এবং অনেকটা ধৈর্য ধরে আমাকে ভিডিও শুট করতে হয়, অনেকটা ধৈর্য ধরে। কারণ ধীরে ধীরে সেগুলোকে আমি মোমেন্ট করি এবং তার শাখা প্রশাখা কোথায় কি আছে এ টু জেড সবকিছু গাছের, ওই গাছটার কোথায় কি আছে, কিভাবে ফুল ফুটছে, কড়ি আসছে, সব কিছু কিন্তু পাই টু পাই আমি কিন্তু ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো এই যে কুঁড়িটা দেখতে পাচ্ছ, এই কুঁড়ির গায়েও কিন্তু কাঁটা রয়েছে। গোলাপের মানে সব দিকে, মোটা থেকে শুরু করে মানে বৃত্ত থেকে শুরু করে পুরো ফুলটাই কাঁটা। তো অনেকে আবেগের বশে কিন্তু গোলাপ ফুল অনেক ওকেশনে বা অনেক জন্মদিন বা বার্থডে সেলিব্রেশন, কোনো কিছু সেলিব্রেশন, কিন্তু গোলাপের এই যে আবেগের বশে যে মানে ধরে ফেলে, এই যে গোলাপের কাঁটা থাকে, অনেকে জানে না, ধরে ফেলে হাতে কিন্তু ফুটে যায়। তো এই গোলাপের কাঁটাগুলো কিন্তু কোনো সেলিব্রেশন বা কোনো কিছু অনুষ্ঠানে গেলে গোলাপের কাঁটাগুলো কিন্তু ভেঙে দিতে হয়, দিলে কি হয় ভালোভাবে ধরা যায়। আমি কিন্তু পার্ট টু পার্ট কিন্তু হাতে তুলে, নিজের হাতে তুলে মোমেন্ট করে এই দৃশ্যগুলোকে দেখাচ্ছি। তো বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর দৃশ্য, আরো সুন্দর সুন্দর দৃশ্য থাকবে, আনার চেষ্টা করবো, আনবো আরো সুন্দর সুন্দর আনবো। তো অবশ্যই রবীন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নি। রবীন্দ্র অফিসিয়াল চ্যানেলে তোমরা যদি বন্ধু হয়ে যাও, এই রবীন্দ্র অফিসিয়াল চ্যানেলে তোমরা যদি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও, অবশ্যই আমার পরিবারে একজন হয়ে যাও। তো বন্ধুরা তোমরা কিন্তু সবার আগে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে, সবার আগে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। এই যে ফুল সম্পর্কে এত কিছু কথা বলছি, কিন্তু এরকম ভাবে কিন্তু কেউ মানে বলে না সাধারণভাবে, কিন্তু আমি বলি কেন, অনেকে কিন্তু দেখে কনফিউজ হয়ে যায় এটা কি ফুল। কারণ ফুলের এই গোলাপের যদি এত রকমের কালার থাকে, তাহলে কি বলবো, অন্যান্য ফুলেও তো এরকম রয়েছে। তো অনেকে এই ফুলগুলো গুলিয়ে ফেলে, অনেকে ভাবে এটা বেল ফুলও প্রায় এরকম সেম কাটাকাটি হয়, কিন্তু এত বড় হয় না, সে একটু ছোট হয়। তো নামটা জানা থাকলে কিন্তু সেটা কিন্তু মজা আসে, ফুলের নামটা যদি নেওয়া হয় তো সেখানে কিন্তু একটু মজা আসে। তো তাই বলবো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর মজাদার ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং এই চ্যানেলে আরো সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো। সেই সমস্ত ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে যারা প্রথমবার আসছো, একদম প্রথম এই সর্বপ্রথম ভিডিও দেখছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। কারণ পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ধামাকাদার ভিডিও আসবে, সেই সমস্ত ভিডিও তোমরা দেখবে এবং এনজয় করবে, আরো ভালো লাগবে। তো আমি বারবার রিকোয়েস্ট করি, কারণ এই শুধু যে টপিক নিয়ে ভিডিওটা তৈরি করছি সেই টপিক নিয়ে শুধু কিন্তু আলোচনা করি না, আমি কিন্তু অনেক ইউটিউব সম্পর্কে অনেক গোপন বলছি, মানে অনেক কিছু টিপস রয়েছে যেগুলো অনেকে কিন্তু জানে না, যেই টিপস গুলো ফলো করে কিন্তু তোমরা সাকসেস পেতে পারো, সেই লাইন মাফিক কাজ করতে হবে।
তোমরা তাহলে অল্প দিনে মানে ভালো সাপোর্ট পেয়ে যাবে অল্প দিনে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পরিবারটাকে বড় করুন, কারণ আমার পরিবারটা অনেক ছোট। দেখতে পাচ্ছ আমার পরিবারটা অনেক ছোট, তাই বলবো আমার পরিবারটাকে পূর্ণ সহযোগিতা করুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে কি করবে, সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, যাতে করে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে দেয়। তো চলো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এক সুন্দর ধামাকাদার গানের ভিডিওতে এবং সুন্দর ফুল ফলের ভিডিওর সঙ্গে, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।